গুড মর্নিং সকলকে। কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমি ভালো আছি। আজকের আমি একটা নতুন জিনিস আপনাদের দেখাবো। এটা করি আমি সব সময়, এটাও একটা কিচেন টিপস। কিন্তু এই যে আমি এখন খুলবো না, অ্যাকচুয়াল এটা কিন্তু স্লো রাইস কুকার, কিন্তু আমি এতে কি করি জানেন? এই যে দেখাচ্ছি, দেখুন আমি কি করি। এটা কাল রাত্রিরে করেছি আর এখন সকালবেলায় আমি এটা খুলে নিলাম। দেখুন এই প্রসেসটা বলছি। আর এই দেখুন কি করেছি, দই বসিয়েছি। দেখছেন কি সুন্দর দই বসে গেছে, খুব সুন্দর দই বসেছে। এই দইটা আমার কর্তামশাই প্রত্যেক দিন অফিস থেকে এসে এই গরমে এক গ্লাস লস্যি খায়। আমরা বাড়ির সকলেই খাই। কি করেছি, কালকে দুধ জাল দিয়েছি আর একটু দইয়ের সাজও রেখেছিলাম। কালকে রাত্রিবেলায় দুধটাকে দইয়ের সাজও দিয়ে ভালো করে আগে ফেটিয়ে নিয়ে চারদিকে লাগিয়ে দিয়েছিলাম। লাগিয়ে দিয়ে দুধটাকে ভালো করে ফেটিয়ে যতক্ষণ পর্যন্ত উপরে একটু ফেনা ফেনা না হবে ততক্ষণ পর্যন্ত ওটাকে ফেটাতে হবে। তারপরে ফেটিয়ে এই রাইস কুকারটায় একটুখানি দেখুন জল, এই যে একটুখানি জল দিয়েছি, জল দিয়ে রাইস কুকারটা চালু করে দিয়েছিলাম। তারপরে টকবক করে জল ফুটলে তার মধ্যে এটা বসিয়ে দিয়ে আর ঢাকা দেবেন না। আমি কিন্তু এর ঢাকা দিইনি। আমি কি করেছি, এই ফয়েল পেপার নিয়ে, এটা আমার অনেক দিনের ইউজ করি এই রকমই, এটা দিয়ে ভালো করে টাইট করে আমি এতে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। যে অবস্থায় খুললাম সেই অবস্থায় রেখেছিলাম। তারপরে মিনিট সেকেন্ড টকবক করে জলটা এই অবস্থায় ফুটেছে। তারপরে আমি কানেকশনটা খুলে দিয়েছি। সারা রাত ছিল, দেখুন কি সুন্দর দই জমে গেছে। এইবারে আমি এটাকে নিয়ে নর্মাল ফ্রিজে আমি এটাকে নিয়ে দিয়ে দেব। কি বন্ধুরা, টিপসটা খুব সুন্দর না? বন্ধুরা, ফুল তুলতে এসে সকালবেলায় কালকে একটু ঝড় হয়েছে, আমার গাছটা কেমন ভেঙে গেছে দেখুন। কিরকম মন খারাপ হচ্ছে দেখুন, দেখুন কিভাবে ভেঙে গেছে। হে ভগবান, এ হবে আর? দেখুন, ইস বাবা রে বাবা, পুরো গাছটা ভেঙে পড়ে গেছে দেখুন। ইস, কালকে একটু ঝড় হয়েছে, কি অবস্থা দেখুন, কি অবস্থা। ফুল তুলতে এসে সকালবেলায় এই অবস্থা হয়েছে দেখুন। দেখুন একটুখানি ঝড় হয়েছে, এই যে গাছগুলো সব আমার পড়ে গেছে দেখুন। এ বাবা, ইস হে ভগবান, যা 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 যা। একটু ফুল তুলতে এসেছি, সমস্ত গাছগুলো, কালকে একটু ঝড় হয়েছে আর সমস্ত গাছগুলো, বিশেষ করে আমার ওই জিনিয়া গাছটা পুরো পড়ে গেছে। এখন আমি যাচ্ছি বাজারে, এখন এগুলো করব না বাজার করব বলুন তো? ইস, চলুন বন্ধুরা, আপনাদেরকে নিয়ে আজকে কস্কো যাই। আজকে কস্কো যাব, আর কস্কো যেতে গেলে আমার এই ব্রিজটা ক্রস করেই যেতে হবে। অন্য দিক দিয়ে অন্য জায়গায় যাওয়া যায়, কিন্তু যখন আমি কস্কো যাই কিংবা কিমা ফিশ মার্কেট যাই তখন এই ব্রিজটা ক্রস করে যেতে হয়। এই ব্রিজটা আপনারা অনেকবার অনেকে দেখেছেন। এই ব্রিজটা আমি যখন পুরনো জায়গায়, যেটা ভাড়া ঘরে থাকতাম, তখন কিন্তু খুব ব্যবহার করতাম। কিন্তু আজকাল আমার নিজের বাড়িতে, নিজের কেনা বাড়িতে আসার পরে আমি আর ব্রিজটা তেমন ব্যবহার করি না। তবে যখন ফিশ মার্কেট যাই এবং যখন এই কস্কো যাই তখন কিন্তু এই ব্রিজটা ক্রস করে আমাকে যেতে হয়। আর যখনই আমি এই ব্রিজটাতে আসি, ওই এক কথা বারবার বলি, আমাদের কলকাতার বিদ্যাসাগর সেতুর কথা মনে পড়ে ভীষণ করে। চলে এসেছি কস্কোতে, গাড়ি পার্ক করে দিলাম। এইবারে কস্কোর মধ্যে গেলাম। আগে দেখে নিই কাপড় জামায় কোনো সেল আছে কিনা। তারপরে কস্কোতে ঘুরতে গেলে জানেন বিভিন্ন জায়গায় বিভিন্ন খাবার নিয়ে দাঁড়িয়ে থাকে স্যাম্পল হিসেবে, সেগুলো আপনি টেস্ট করতে পারেন, তারপরে সেইভাবে আপনি কিনতে পারেন। সেগুলো করলাম কিছু, কখনো কখনো করি, কখনো কখনো করি না। যাই হোক, কস্কোর বাজার হয়ে গেল। এবারে বাড়ির দিকে রওনা হলাম। বাড়ির দিকে রওনা হলে ফিরে আবার আমার এই ব্রিজটার ওপরেই আসতে হবে, আর সেই রকম ব্রিজটা ক্রস করছি। আবার ব্রিজটা ক্রস করার পরেই একটু গেলেই আমাদের বাড়িতে পৌঁছে যাব। তবে বাড়ি গিয়ে প্রচুর কাজ, যেগুলো নিয়ে যাচ্ছি সেগুলো তো ঠিক ঠিক জায়গায় রাখতে হবে। তবে এই কাজটা আমার হাজব্যান্ড খুব ভালোও করে, হয়তো বিকেলে এসে ওই অফিস থেকে এসে করতে পারে। আমি এখন গিয়ে রান্না বান্না করব, তার জোগাড় করতে হবে। চলুন বন্ধুরা, এবারে কি করা যায় দেখি। দুপুর হয়ে বিকেল গড়িয়ে এলো। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন সকলে? নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এই দেখুন, একটা জিনিস আপনাদের দেখাতে নিয়ে যাই। আমি গাছে দেখুন উচ্ছে পাকিয়েছি। একবার গাছ করলে তারপরে নিজের দানা দিয়ে গাছ করতে পারেন। কত বড় উচ্ছে হয়েছে পাকা। এইটা দিয়ে আবার আমরা সামনের বছরে গাছ করব। একবার অ্যামাজন থেকে দানা কিনেছি আর বারবার আমরা গাছ করছি। পয়সা উসুল, তাই না বন্ধুরা? এটা তো একটা হয়েছে, একটাই রাখলে হয়ে যেত, কিন্তু এই গাছের মধ্যে কখনো তো খুঁজে খুঁজে বার করতে হয় না। তো গাছের মধ্যে এই দেখুন আর একখানা পেকে গেছে। যখন পাকতে শুরু করেছে ভাবলাম কি এটাও রেখে দিই। দেখছেন কত বড় হয়ে পাকতে শুরু করেছে। এই যে এইবারে এটা
তুলে নিতে হবে, না হলে খারাপ হয়ে যাবে। দেখছেন এদিকটা পেকে গেছে, তুলে নিতে হবে। এইভাবে একবার যদি দানা কিনে নেওয়া যায় তাহলে বারবার গাছ করা যায়। ছোট্ট ছোট্ট উচ্ছে হয়েছে, ছোট্ট ছোট্ট। আর এই যে এই কটা আজকে পেড়েছি। সকালবেলায় ও তো সব কিছু পারে, কিন্তু ওর সময় হয়নি কি পারবে না বলে জানতে পারিনি। আজকের বৃহস্পতিবার, তাই একটু তো উচ্ছে খেতেই হবে। আর আমার সব কিছু না ঠাকুরের ভোগে দিই। প্রথমে বানাবো, ঠাকুরকে ভোগ দেবো, আর তারপরে এই যে ছোট ছোট উচ্ছে ধরেছে সব। প্রথমে এই রকম করে কেটে নিতে হবে, জাস্ট এই কর্নারটা দিয়ে কেটে নিতে হবে। তারপরে কর্নারটা দিয়ে কাটার পরে এটাকে পাশ করে এইভাবে একটু, এই যে দানা, এইভাবে করে নিতে হবে। তারপরে এটা উল্টিয়ে আবার এইভাবে করে নিতে হবে, মানে দানাটাকে ছাড়িয়ে দিতে হবে একটু। এই যে ছাড়িয়ে দিলাম, ছাড়িয়ে দিয়ে এইবারে কিন্তু চামচ দেবেন না, চামচ দিলে ভেঙে যেতে পারে। টাটকা উচ্ছে তো, তাই এইভাবে তুলে নেবেন। দেখছেন কিভাবে তুলে নিয়েছি, এইভাবে তুলে নেবেন। এইভাবে তুলে নিলে কি হবে, সুন্দরভাবে ফাঁকা হয়ে যাবে জায়গাটা। এই যে করে নিলাম, প্রত্যেকটা করে নিলাম, একটাও কিন্তু কিচ্ছু নেই। দেখছেন প্রত্যেকটা করে নিয়েছি। এই যে, আর তাজা উচ্ছে হলে তো কথাই নেই। আজকে আমি উচ্ছে ভরে বানাবো। এটা আমাদের বেঙ্গলে খুব কম খায়, নন বেঙ্গলিরা খুব বেশি করে। তো আজকে আমার ইচ্ছে হয়েছে, গাছের উচ্ছে তো, তাই তাজা বানাবো। এর সঙ্গে এবারে আমি আজকে যেহেতু বৃহস্পতিবার, এর সঙ্গে আমি ধনে পাউডার, জিরে পাউডার, দেখুন এই দানাটাকে কিন্তু আমি ফেলবো না। এর সঙ্গে দেব একটু টমেটো, একটু রসুন কুচি, একটু আদা কুচি, একটু আমার গাছের কাঁচা লঙ্কা, যদিও লাল হয়ে গেছে কাঁচা লঙ্কাটা, একটু পেঁয়াজ, আর একটু দেবেন ছোট্ট করে একটা আলু। এটা পুরো আমি পেস্ট করব এখন। এই যে এতে পেস্ট করে নেব আমি। এই যে পেস্ট করে নিলাম। খুব ভালো করে পেস্ট না হলেও চলবে, একটু গোটা গোটা থাকলে, একটু চিপড়ে চিপড়ে থাকলে ভালো লাগবে। আমি করে নিলাম সেটা। দেখো উচ্ছেগুলোকে সামান্য একটু ভাপ দিয়ে নিচ্ছি। এটা মিনিট 5 একটু ভাপ দিয়ে নেব। উচ্ছে ততক্ষণ সিদ্ধ হোক। আমি দিলাম একটু হলুদ পাউডার, সামান্য একটু আমচুর পাউডার। আমি একটা গরম মশলা হিসেবে ধনে, জিরে সব রকম দিয়ে প্রায় 12 রকমের জিনিস দিয়ে একটা গুঁড়ো করে রাখি, সেই গুঁড়োটা একটু দিয়ে দিলাম। এবারে প্যানটা গরম হলে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, খুব বেশি না দিলেও হবে সর্ষের তেল। দিয়ে দিলাম একটু কালো জিরে। তারপরে এইটাকে মিক্সড করে ঢেলে দিলাম। এইটাকে যতক্ষণ শুকিয়ে আসবে, একটু শুকনো শুকনো মতো হয়ে যাবে, ততক্ষণে এটা হয়ে যাবে। তারপরে ওটাকে উচ্ছের মধ্যে পুর দিয়ে গরম গরম কিন্তু একটু সেলো ফ্রাই করতে হবে, কেননা বেশি করলে কাড়ুয়াটা নষ্ট হয়ে যাবে, গুণাগুণ নষ্ট হয়ে যাবে। সেই জন্য একটু কম ধিমে আঁচে জাস্ট একটু সেলো ফ্রাই করতে হবে। এটাকে শুকিয়ে নেব। এইবারে আমার উচ্ছেটা রেডি। দেখছেন কিভাবে বয়েলড হচ্ছে, হয়ে গেছে উচ্ছে, কিন্তু হয়ে গেছে। 5 মিনিট বয়েল করতে হবে, খুব বেশি নয়। দিতে হবে সামান্য একটু গুড়। সিদ্ধ করার সময় সামান্য একটু নুন দিয়ে দিলে ভালো হয়। বন্ধুরা শুকিয়ে গেছে, কি সুন্দর যে সুবাস বেরোচ্ছে, এত সুন্দর যে আধা খাওয়া হয়ে গেল এইরকম লাগছে, খুব সুন্দর হয়েছে। এইবারে এই শুকিয়ে গেছে, আমি ওই উচ্ছেগুলোর মধ্যে এই পুরটা দিয়ে দেব। দিয়ে একদম যখন খাবো, খেতে বসবো, ঠিক তার আগে গরম গরম ফ্রাই প্যানে হালকা করে এদিক ওদিক ফ্রাই করে নেব। ব্যাস, ভরা উচ্ছে
যেমন পটলের দোরমা করে না ভরে, ওই রকম উচ্ছে, ভরবা উচ্ছে বলে। এগুলো নন বেঙ্গলিরা খুব ভালো বানাতে পারে এবং খায়। আমি যখন থেকে বাইরে এসেছি তখন থেকে ওদের সঙ্গে ওঠা বসা, তো তাই আমিও শিখে গেছি। এদিকে উচ্ছেটাকে তুলে ফেলি, উচ্ছেও রেডি। খুব বেশি করব না কিন্তু বললাম, এই উচ্ছে রেডি। দেখছেন উচ্ছে কিন্তু একদম রেডি হয়ে গেছে। অনেকে না এই উচ্ছের গাছ থেকে এই যে কাঁকড়ালো কাঁকড়ালো মতো আছে এগুলো ছাড়িয়ে ফেলে দেয়, দিয়ে ওর সঙ্গে পেস্ট করে। আমি আর সেটা করিনি কিন্তু। এবারে এর মধ্যে ওইগুলোকে ভরে দেব, দিয়ে খাওয়ার আগে জাস্ট সেলো ফ্রাই করব। এইভাবে চামচ দিয়ে এক এক করে উচ্ছেগুলোর মধ্যে ওই পুরগুলো ভরে দিতে হবে। সবগুলো উচ্ছেতে এইভাবে আমি পুর ভরে দিলাম। দেখুন বন্ধুরা, সবগুলোতে আমার সুন্দর করে পুরগুলো ভরা হয়ে গেছে। এইবারে এটাকে জাস্ট হালকা সেলো ফ্রাই করব, তবে ঢাকা দেব না কিন্তু, ঢাকা দিলে ভ্যাদভ্যাদে হয়ে যাবে। প্যানটা বসিয়ে দিলাম, একটু হালকা গরম করলাম আর সর্ষের তেল দিলাম অল্প করে। এবারে একে একে উল্টো করে, যেদিকে আমি পুর ভরেছি সেই দিকটা উল্টো করে প্যানের উপরে দিয়ে দিতে হবে। সবগুলোকে এইভাবে হালকা হাতে দিয়ে দিতে হবে আর খানিকক্ষণ পরে আঁচটাকে একটু ধিমে করে দিতে হবে। দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি, কি সুন্দর ভাজা হয়ে গেছে। পুর ভরা উচ্ছে আমার রেডি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে না, একটু ভাজা ভাজা মতো হয়েছে। আর এটা না গরম ভাতে এবং পরোটার সঙ্গে খুব সুন্দর লাগে। সত্যি বলছি বন্ধুরা, অনেক ভাগ্য করে এরকম হাজব্যান্ড পাওয়া যায়। অনেক কষ্ট করে পিছনে বাগান ফলায়, ও বেশিটাই করে, আমি একটু স্বাদ দিই শুধু। আজকে দেখুন সমস্তটা কিন্তু আমার গাছের, এই বিটটা পর্যন্ত আমার গাছের। বিট ভাজা করেছি, উচ্ছে আমার গাছের, উচ্ছে পুর দিয়ে ভরেছি। এইটা পুরুল দিয়ে ছোলার ডাল দিয়ে করেছি, পুরুলটাও আমার গাছের করেছি। আমার গাছের একটু ধনেপাতা দিয়ে বেগুন ভাজা, আর করেছি লাউ পাতা তুলে আলু দিয়ে সিদ্ধ করে কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর নুন দিয়ে মেখেছি। কি বন্ধুরা, পুরো থালাটা নিজের বাড়ির গাছের সবজি, কি আনন্দ হয় না। এখন আমি এই থালাটাকে নিয়ে ঠাকুরের সামনে ভোগ দেব, তারপরে আমাদের খাওয়া দাওয়া। এইরকমই আমি করি কিন্তু প্রত্যেক দিন। আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারি। ভিডিওটা আজকের এই পর্যন্তই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।